আমি যে সাহাবীর কথা বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন ব্যবস্থা কেমন ছিলেন ওয়াজগুলো অবশ্যই চেয়ারম্যান প্রার্থী যারা এদেরকে অবশ্যই আপনারা শোনাবেন। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা এমন ছিল, হযরত ওমরের একজন সন্তান ছিল, সন্তানটার নাম হলো আবু শাহমার। নাম কি? আবু শাহমার। এই আবু শাহমার একবার মদ খেয়ে ফেললেন। আরবের মানুষ নাবিস খেত। নাবিসটা হলো এমনই একটা বস্তু, দুধের ভিতরে রাতের বেলা খুরমা ভিজায় রাখতেন, সকালবেলা ওইটা খেতেন। কিন্তু ওইটা যদি 4 থেকে 5 দিন পর্যন্ত একত্রিতভাবে থাকতো তাহলে ওটা মদ হয়ে যেত। হযরত ওমরের সন্তান ওই মদ একবার ভুলে খেয়ে ফেললেন। এই ওমরের সন্তান মদ খাবার পরে বাবার কাছে এসে আবল তাবল বকতেছে, বাবার কাছে এসে ভুলভাল বকতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ডেকে বলে, রে সন্তান, তুমি কি মদ খেয়েছো? সন্তান ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি মদ খাই নাই, আমি নাবিস খেয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেলেন সন্তান মাতালের মতো হয়ে গেছে, এবার সন্তানকে ডাক দিয়ে বলে, তোমার মুখ খোলো, আমার সামনে তুমি কথা বলো। যখনই ওমরের সামনে কথা বললেন তখন দেখলেন মুখ থেকে মদের ঘেরান আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধজাহানের খলিফা, ভালো করে নো শালিকদার মুসলমান। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার সন্তানের কলারটা ধরে মসজিদে নববীর সাথে বেঁধে ফেললেন। জোহরের ওক্ত শুরু হয়ে গেছে, মুসল্লিয়ান একরামরা নামাজ পড়ার জন্য মসজিদে আসতেছেন। যারাই মসজিদে আসতেছেন ঢুকতেছেন সকলে দেখতেছে মসজিদে নববীর সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বাধা রয়েছে। মানুষজনের ভিতরে প্রশ্ন জেগে গেল, খলিফাতুল মুসলিমিনের সন্তান কেন মসজিদের কিনারায় বাধা? কেউ কেউ বলতেছেন এই ওমরের সন্তান মনে হয় কথা ভুল করে ফেলেছে, এর আজকে বিচার হবে। জোহরের নামাজ কমপ্লিট হয়ে গেল, জোহরের নামাজ শেষ হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন এবার সকলকে ডাক দিয়া বলে, আপনারা কেউ বাড়িতে যাবেন না, বিচার আছে, বিচার হবে, বিচার করব। বিচারটা কেমন হয় আপনারা দেখবেন। কেউ কেউ ডাক দিয়া বলে, খলিফার ছেলে তো কিছু বলবে না, হয়তো বা একটু ধমক দিয়ে ছেড়ে দিবে। আমাদের সমাজে যদি কোনো চেয়ারম্যানের সন্তান চুরি করে বা জেনা করে, কোনো মেয়ের ইজ্জতকে যত লুটে খায়, এ যদি পরে ধরা খায়, ওই চেয়ারম্যান কি ওই সন্তানের বিচার কখনো করে? আওয়াজ দান করে? কখনো করে না। কেন করে না? সে আমার সন্তান, ঠিক না? টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, ক্ষমতার বড়াই দেখায় সন্তানকে ওখান থেকে নিয়ে যায়। অথবা যদি কোনো ধনবাদ্যবান ব্যক্তির সন্তান যদি এরকম আকাম কুকাম করে, আকাম কুকাম করার পরে টাকা পয়সা আর ক্ষমতার বল দেখায় ওখান থেকে সন্তানকে নিয়ে যায়, বলেন ঠিক কিনা? কিন্তু তাদের থেকেও তো ক্ষমতাবান বেশি ছিল হযরত ওমর, বলেন ঠিক কিনা? এই হযরত ওমর কি করলেন? নামাজের পরে সব মুসল্লিদেরকে বসাই দিলেন। কেউ কেউ বলতেছে খলিফার সন্তান তো কিছু বলবে না, কিছু ধমক দেয় তো বা ছেড়ে দিবে। আবার কেউ কেউ বলে 80টা বেতের বাড়ি না দিলেও 40টা দিয়ে ছেড়ে দিবে। কেউ কেউ বলে 40টা না দিলেও 20টা বেতের বাড়ি দিয়ে ছেড়ে দিবে। আবার কেউ কেউ বলে কোনো কিছুই বলবে না। আবার কোনো ব্যক্তি বলে এই হলো ওমর, কোনো ছাড় নেই। আল্লাহর বিধানের আগেই কিন্তু হযরত ওমরের লাঠি চলতো, হযরত ওমরের কথা চলতো। ও শালিকদার মুসলমান, ভালো করে শোনেন, হযরত ওমরের শাসন ব্যবস্থা কেমন ছিল। নামাজের পরে সব মুসল্লিদেরকে বসাই দিলেন। নামাজের পরে সব মুসল্লিদেরকে বসানোর পরে খলিফা সন্তানের বিচার শুরু করলো। তুমি মদ খেয়েছো কেন? সন্তান বলে আমি মদ খাই নাই। ওমর বলে তুমি মদ খেয়েছো। এই কথা বলে এবার জল্লাদকে বলে, জল্লাদ যাও চাবুক নিয়ে আসো। জল্লাদ চাবুক নিয়ে আসলেন। জল্লাদ চাবুক আনার পরে হযরত ওমর বললেন, আবু শাহমাকে এবার মায়ের শুরু করো। 80টা ডোররা করতে হবে। কয়টি মারতে হবে? এই 80টা বিধান কার? আওয়াজ দেন, কার? আল্লাহর হুকুম অমান্য করার কোনো সুযোগ নাই। আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। আল্লাহর হুকুমের উপরে অটল ছিলেন হযরত ওমর। জল্লাদকে বললেন মায়ের শুরু করো। জল্লাদ এবারে মায়ের শুরু করলেন। 1 2
তিনটা বাড়ি যখন মারলেন, গায়ের যত শক্তি ছিল জল্লাতের ওই শক্তি দিয়ে মারি শুরু করলেন। হযরতে ওমর যখন তিনটা বাড়ি দেওয়া হয়ে গেল, জল্লাদকে একটা ঠেলা মারে দিয়ে দূরে সরাই দিলেন। এবারে বললেন, জল্লাদ তুমি কি চাকরি বাঁচাও নাকি বিচার করো? জল্লাদ বলেন, আমি তো আমার গায়ের শরীর দিয়ে আপনার সন্তানের গায়ে আহত করলাম, আপনার সন্তানের গায়ে চাবুক মারলাম। ওমর বলে, তোমার মায়েরা আমার পছন্দ হয় নাই। ভালো করে শুনবেন, ওমর কি বলে? তোমার মায়েরা আমার পছন্দ হয় নাই। তোমার কাছে মায়ের হয়েছে তিনটা, আমার কাছে মায়ের হয়েছে একটা। মদিনার শহরে তখন সব থেকে শক্তিমান পুরুষ ছিল হলো হযরতে ওমর। হযরতে ওমর জল্লাতের কাছ থেকে চাবুকটা কেড়ে নিলেন। জল্লাতের কাছ থেকে চাবুকটা কেড়ে নিয়ে এবারে মায়ের শুরু করলেন। 2, 3, 4, 5 এরকম মারতে মারতে 20টা 30টা মায়ের যখন হয়ে গেল, ওমরের সন্তান বেহুশ হয়ে পড়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, কে আছো? বদমাসটাকে মাথায় পানি দাও, একে সুস্থ করো। সুস্থ করানোর পরে আবার মায়ের শুরু করলেন। 31, 32, 33 এরকম মারতে মারতে যখন 50টা হয়ে যাবে, এর ভিতরে হযরতে ওমরের স্ত্রী চলে আসলেন। হযরতে ওমরের স্ত্রীর কাছে এসে ওমরের পা দুটাকে জড়ায় দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, কলিজার টুকরা সন্তানকে আপনার মায়ের না। আপনি কতগুলা মার দিয়েছেন? 30টা মার দিয়েছেন। আরো বাকি আছে কয়টা? 50টা। আরো বাকি আছে কয়টা? মারতে হবে কয়টা? 80টা মারতে হবে। কেবল মারা হয়েছে 30টা। এর ভিতরে ওমরের স্ত্রী এসে বলে, আপনি আর মায়ের না, আরো 50টা মায়ের বাকি আছে। এই 50টা মায়ের বদলে, এক একটা মায়ের বদলে আমি এক একটা উট আল্লাহর রাস্তায় সদকা করে দেব। হযরত ওমর ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী, সবার আগে হলো আল্লাহ তাআলার আইন, সবার আগে হলো আল্লাহ তাআলার বিধান। আমি দুনিয়ার কোনো মানুষের কথা এখানে শুনতে পারবো না, কারণ আমি হলাম অর্ধজাহানের খলিফা। আমি যদি আজকে সন্তানের প্রতি ভালোবাসা দেখাই, কিয়ামতের ময়দানে আমি ধরা খেয়ে যাব। প্রাণের স্ত্রীর কথা পর্যন্ত ওমর শুনলেন না। মারতে মারতে যখন 50টা মার কমপ্লিট হয়ে গেল, আবু শামা ওমরের সন্তান দুনিয়া থেকে বিদায় নিল, দুনিয়া থেকে চলে গেল। বাবার হাতে সন্তানের মৃত্যু হয়ে গেল। সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি করে একে গোসল দাও, তাড়াতাড়ি করে দাফন কাফনের ব্যবস্থা করো। দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। কবরে যখন শায়িত হলো, ও শালিকদার মুসলমান, 50টা মারার পরে ওমরের সন্তান মরে গেল। বাকি ছিল 30টা। 30টা বেতের বাড়ি হযরতে ওমর কবরের উপরে দিলেন। কবরের উপরে বাকি 30টা বেতের বাড়ি দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া, দোয়া করেন, মালিক, কিয়ামতের ময়দানে তুমি আমারে জালিম বাদশাদের কাতারে দাঁড় করাইতে পারবা না। আমার নিজের হাতে সন্তানকে আমি মেরে ফেললাম শুধুমাত্র ভুল করার কারণে, দেশের আইনের বিরুদ্ধে কাজ করার কারণে। ও সমাজের মুসলমান, আজকে সমাজে যারা আমাদের দায়িত্ব নিতে চায়, যারা ক্যান্ডিডেট হতে চায়, তারা যদি এই ওমরের মতো দায়িত্ববান হয়, তাহলে দুনিয়ার কোনো মানুষ কিন্তু না খেয়ে আর থাকে না। বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত হাজিরিন, আপনারা একটু বলতে পারবেন আমরা কি তিলাওয়াত করতেছি? দুরূদ শরীফ। কি তিলাওয়াত করতেছি? তা আপনাদের যেমন আওয়াজ, তাতে মনে হচ্ছে দুরূদ শরীফ পড়লে আপনাদের এলাকায় কবিরা গুনাহ হয়। কবিরা গুনাহ হয়? তাহলে মনে হয় সগীরা গুনাহ হয়। তাও না। তাহলে আপনারা যে দুরূদ পাঠ করতেছেন না, আমরা মুসলমান কিনা?
মুসলমান কিনা বলেন? তো যদি মুসলমান হয়ে থেকে, মুসলমান তো দুরূদ শরীফ পড়বে বাঘের মতো, মুসলমান দুরূদ শরীফ পড়বে সিংহের মতো। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, বলেন ঠিক কিনা? কোন নাস্তিক বেঈমানের বাংলাদেশ এদেশ নয়। তো মুসলমানের দেশে মুসলমানেরা দুরূদ পড়বে। মুসলমানের দেশে কোন নাস্তিক বেঈমান যদি মুসলমানকে দুরূদ পড়তে আসলে, মুসলমানের দুরূদে যদি বাধা দেয়, আমলও যদি বাধা দেয়, ওর জিহ্বাকে টেনে কুকুরকে নাস্তা করানো যাবে না। কারা কারা পারবেন দুটি হাত একটু দেখে নারায় থাকবেন। তাহলে একটু আওয়াজটা একটু জোরে একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। জোরে। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। কে আসো যেতে জান্নাতে, এসে বসে পড়ো ময়দানেতে। আমরা জান্নাতে যাইতে চাই কে চাই না? কারা কারা নারায় তাকবীর। কে আসো যেতে জান্নাতে, এসে বসে পড়ো ময়দানেতে। কে আসো যেতে জান্নাতে, এসে বসে পড়ো মাহফিলতে। তবে তো খুশি হবেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। হাতে চলবে হাতের কাম, পায়ে চলবে পায়ের কাম। হাতে চলবে হাতের কাম, পায়ে চলবে পায়ের কাম। জবান সবাই রাখো গো মুমিন, জবান সবাই জপুরে মুমিন। আল্লাহ তাআলার সিফাতি নাম লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। শালিকদা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা, বিশেষ বক্তা, সম্মানিত প্রধান অতিথি সহ আমার সামনে অর্থ এলাকা থেকে আগত, দূর দূরান্ত থেকে আগত সকল ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, সকলকে প্রথমে জানাচ্ছি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বসা দেখে ভালো লাগতেছে। আশা করছি আপনারা আখিরি মোনাজাতের আগ পর্যন্ত এইভাবে কোরআনের মাহফিলে বসবেন ইনশাআল্লাহ তাআলা। বসবেন তো, নাকি আবার বাড়ি চলে যাবেন? শেষ পর্যন্ত আছেন তো? অনেক দূর থেকে বক্তা আসছে আজকে আপনাদের এই মাহফিলে। সেই বাংলাদেশের প্রথম সীমানা নীলফামারী থেকে রাকিব ভাই আসছে আপনাদেরকে কোরআন হাদিসের বাণী শোনানোর জন্য। আপনারা শুনবেন না নাকি বাড়ি চলে যাবেন? কারা কারা শুনবেন না? নারায়ে তাকবীর। আমি বলছি কারা কারা শুনবেন না? আমরা সকলে শুনবো, তাই তো? সকলে শুনবো। এবং আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? কারা কারা খুশি হন নাই? নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ, তো বুঝতে পারছি আমরা সকলে খুশি, তাই না? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা হয়ে থাকি যদি খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া শোনে টিভির গান, আছে না নাই? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, সবাই ওরা কিসের মুসলমান, ওরা ওয়াজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে থায় মন, রাত জাগিয়া দেখতে পারো হিন্দি সিনেমার নাচন, বলেন ঠিক কিনা? এরকম পাবলিক এই তেরোখাদায় আছে না নাই? পুরি বাবা, বলদনাতে যখন ঢুকি তখন দেখা যায় এক একটা টিভি, ওই চার দোকান এক একটা টিভি চলে, আর এক একটা টিভির সামনে কম হলে 50 জন করে আল্লাহর ওলি দাঁড়ানো আছে। আর ওর ভিতরে যে কি চলে কি না চলে তা তো আপনারা ভালো করেই জানেন। সামাজিক কোনো কিছু কি চলে চার দোকানে? সামাজিক কোনো কিছু চলে? তাফসির মাহফিল হয় হলো চার দোকানের ভিতরে, হুজুর ওয়াজ করে গেছে, ওর বাবা সে কি ওয়াজ, অমাই কস, আর এক হুজুর ওয়াজ করছে না, ভালো হয় নাই। কোরআন হাদিস যদি না বুঝে তাহলে তো ওয়াজ পছন্দ হওয়ার কথাও না, বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে থায় মন, রাত জাগিয়া দেখতে পারো ল্যাংটা সিনেমার নাচন, দুই আঙ্গুলের ফাঁকায় আবার দুই আঙ্গুলের চিপায় আবার গোপাল বিড়ি মারে টান, ওরা কিসের মুসলমান, বলেন সবাই ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। কইলে নামাজেরই কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আবার নাকি গিরায় বাত, এমন মানুষ আছে না নাই? কইলে নামাজেরই কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আবার নাকি গিরায় বাত, রুকু সেজদা করতে নাকি, রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান, ভুল বললাম? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। পীর পূজা আর মাজার পূজায় দেশটা গেল জুড়িয়া, শিরক বিদআত ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া, আছে না নাই? তেরো খাদাতে কি আছে? আছে। আপনারা ওদেরকে ধরে বানাম দিতে পারেন না? পাশার কাপড় উঠাই ইচ্ছা মতো পিঠাবেন, পারবেন তো? আরে মুসলমান তো চলবে বাঘের মতো, ইমানি পাওয়ার নিয়ে চলবে। মুসলমানের দেশ বাংলাদেশ, আলেম ওলামার দেশ বাংলাদেশ, আল্লামা সাইদির দেশ বাংলাদেশ, আল্লামা শাহ আহমদ শফির দেশ বাংলাদেশ। এই জমিনে শিরক বিদআত ওরা কিভাবে করে? এটা তো আমাদের ব্যর্থতা, বলেন ঠিক কিনা? এটা আমাদের ব্যর্থতা ছাড়া অন্য কিছু না। শিরক বিদআত ভণ্ডামিতে দেশটা গেল জুড়িয়া, এদেরকে অবশ্যই আমাদের দেশ থেকে তাড়াইতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? এদেরকে তাড়ানোর জন্য যাতে ওলামায়ে কেরাম আপনাদেরকে ডাক দেয়, আপনারা ময়দানে থাকতে পারবেন? কারা কারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। দেখা যাবে আগামীতে যখন ওলামায়ে কেরাম ডাক দেয় তখন আমরা ঘরে থাকি নাকি বাহিরে থাকি। আমি আলোচনার ভিতরে ঢুকবো। সামনে মনে হয় উপজেলা নির্বাচন আছে, তাই না? দেখেন, আমি সেই প্রসঙ্গে একটা আয়াত তেলাওয়াত করেছি।
আমি কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। এই যে সামনে নির্বাচন আসতেছে, অনেকে প্রতিনিধি হতে চায় না, আমাদের দায়িত্ব নেওয়ার জন্য অনেকে চেয়ারম্যান প্রার্থী হতে চায় না, মেম্বার প্রার্থী হতে চায় না। তারা তো অবশ্যই মাইকের আওয়াজটা শুনতে পাচ্ছে না? তাদের জন্যই আজকের ওয়াজ। যতটুক সময় আলোচনা করব, আলোচনাটি অবশ্যই তাদের শোনা উচিত এবং আপনাদেরও শোনা উচিত। যখন ভোট চাইতে আপনাদের কাছে আসবে, আপনারা এই ওয়াজ তাদেরকে শোনাবেন আর বলবেন এরকম দায়িত্ব যদি আমাদের নিতে পারেন তাহলে নির্বাচন করেন, আর যদি দায়িত্ব নিতে না পারেন তাহলে নির্বাচন থেকে প্রার্থিতা বাদ দিয়ে বাসায় যায় ঘুমান। পারবেন তো ইনশাআল্লাহ তাআলা? তাহলে আসুন, আমি কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। শালিকদার মুসলমান, ভালো করে শুনতে হবে আমার বাবাজিরা। কোরআন হাদিসের আলোচনা আজকের এই মাহফিল থেকে চলবে, কোরআনুল কারীমের আলোচনা আপনাদেরকে শোনাবে। আমি এশার আগে যতটুক সময় পারি আমি ততটুক আপনাদেরকে শোনাবো। আমার আগে নাইম ভাই খুব চমৎকার আলোচনা আপনাদেরকে সুদের উপরে শুনিয়েছে। আমাদের সমাজে সুদখোর আছে না নাই? আমাদের সমাজে ঘুষখোর আছে না নাই? সুদখোরের বিষয়ে আপনাদেরকে অবগত করেছি। এবার আমি আপনাদেরকে জানাতে চাই, আমি আপনাদেরকে শোনাতে চাই, আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুটি কথা বলেছেন। কয়টি কথা বলেছেন? এক নম্বর কথা হলো, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অর্জন করো। কার প্রতি তাকওয়া অর্জন করতে হবে? ও শালিকদার মুসলমান, আওয়াজ দিতে হবে। আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো। আল্লাহ তাআলা কিন্তু এখানে মুসলমানকে ডাক দেয় নাই, আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। মুসলমান হলো এক জিনিস আর ঈমানদার হলো আর এক জিনিস। বলেন ঠিক কিনা? আমার আব্বার নাম আব্দুর রহমান, আমার দাদার নাম আব্দুল কুদ্দুস, সেই সূত্রে যদি হয় আমার নাম, তাহলে আমি মুসলমানের ঘরে জন্ম নিতে পারি, কিন্তু ঈমানদার কিন্তু আমি হতে পারি না। একটা ঈমানদার হতে গেলে কি দরকার হয়? একটা ঈমানদার হতে গেলে আমাদেরকে কি করণীয়, আমাদেরকে কি করতে হবে? আয়াতে শেষ অংশে আসবে, সময় পাইলে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। তাহলে প্রথম কথা ছিল কি? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে ঢুকাতে হবে। বলেন ঠিক কিনা? আমার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, আজানের সাথে সাথে আমি মসজিদে দৌড় দিব। আমার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, ফজরের সময় আমার স্ত্রীকে পাশে নিয়ে আমি আর ঘুমায় থাকবো না। আল্লাহ তাআলার ভালোবাসায়, আমি আল্লাহ তাআলার মহাব্বতে মুয়াজ্জিন সাহেবের আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে আমার স্থান হবে মসজিদের ভিতরে। বলেন ঠিক কিনা? রমজান মাস চলে গেছে, আমি যদি আল্লাহ তাআলাকে ভয় করি, যদি জান্নাত পেতে চাই, তাহলে অবশ্যই রমজানের রোজা আমাকে রাখতে হবে। ও শালিকদার মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও প্রার্থীগণ, যারা সামনে নির্বাচন করতে চান, ভালো করে শুনে নেন। তাকওয়া অর্জন করেছিলেন সাহাবায়ে কেরামেরা। বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামেরা তাকওয়া অর্জন করেছিল, আল্লাহ তাআলার ভয় তাদের ভিতরে ছিল। আমি একজন সাহাবায়ে কেরামের উদাহরণ আমি প্রার্থীদেরকে দিতে চাই, আপনাদেরকেও শোনাতে চাই, ভালো করে শুনবেন। আল্লাহ তাআলার একজন সাহাবী ছিলেন, রাসূলের একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম ছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো সাহাবীর নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন তো আগে? এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন। এই অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন যখন দেশ
পরিচালনার দায়িত্ব হাতে পেলেন, খলিফাতুল মুসলিমিন কিরকম বিচার করতেন? এই খলিফাতুল মুসলিমিন রাতের বেলা ঘুমাতেন না। অর্ধ জাহানের খলিফা ছিল, অর্ধ পৃথিবীর খলিফা ছিল, মানুষের হক কখনো নষ্ট করে নাই। কারণ কি, কার ভয় ছিল? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর ভয় ছিল এই ওমরের ভিতরে, আল্লাহ তাআলার ভয় ছিল হযরত আলীর ভিতরে, আল্লাহ তাআলার ভয় ছিল হযরত আবু বকরের ভিতরে, আল্লাহ তাআলার ভয় ছিল হযরত ওসমানের ভিতরে। এবারে একটু আপনারা আওয়াজ দিয়ে বলেন তো, সিংহের মতো আওয়াজ দিবেন। আমাদের দেশে যারা বর্তমানে আমাদের প্রতিনিধিত্ব করছে, এদের ভিতরে কি আল্লাহ তাআলার ভয় আছে? আরো জোরে কান, আরো জোরে। সামনে নির্বাচন, আপনাদেরকে তো মিছিল দিতে হবে, আরো জোরে কান। এদের ভিতরে কোনো ভয় আছে? এদের ভিতরে যদি কোনো ভয় থাকতো তাহলে মানুষের হক এরা নষ্ট করতে পারতো না, জনগণের চাউল এরা চুরি করতে পারতো না। বলেন ঠিক কিনা? এমন খাওয়া খায় জনগণের পায়খানা পর্যন্ত গিলা খায়। কথা কন না কেন? আমি যে সাহাবীর কথা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন ব্যবস্থা কেমন ছিলেন? ওয়াজগুলো অবশ্যই চেয়ারম্যান প্রার্থী যারা, এদেরকে অবশ্যই আপনারা শোনাবেন। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা এমন ছিল। হযরত ওমরের একজন সন্তান ছিল, সন্তানটার নাম হলো আবু শাহমার। নাম কি? আবু শাহমার। এই আবু শাহমার একবার মদ খেয়ে ফেললেন। আরবের মানুষ নাবিস খেত। নাবিসটা হলো এমনই একটা বস্তু, দুধের ভিতরে রাতের বেলা খুরমা ভিজায় রাখতেন, সকালবেলা ওইটা খেতেন। কিন্তু ওইটা যদি 4 থেকে 5 দিন পর্যন্ত একত্রিতভাবে থাকতো তাহলে ওটা মদ হয়ে যেত। হযরত ওমরের সন্তান ওই মদ একবার ভুলে খেয়ে ফেললেন। এই ওমরের সন্তান মদ খাবার পরে বাবার কাছে এসে আবল তাবল বকতেছে, বাবার কাছে এসে ভুলভাল বকতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ডেকে বলে, রে সন্তান, তুমি কি মদ খেয়েছো? সন্তান ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি মদ খাই নাই, আমি নাবিস খেয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেলেন সন্তান মাতালের মতো হয়ে গেছে, এবার সন্তানকে ডাক দিয়ে বলে, তোমার মুখ খোলো, আমার সামনে তুমি কথা বলো। যখনই ওমরের সামনে কথা বললেন তখন দেখলেন মুখ থেকে মদের ঘেরান আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধজাহানের খলিফা, ভালো করে নো শালিকদার মুসলমান। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার সন্তানের কলারটা ধরে মসজিদে নববীর সাথে বেঁধে ফেললেন। জোহরের ওক্ত শুরু হয়ে গেছে, মুসল্লিয়ান একরামরা নামাজ পড়ার জন্য মসজিদে আসতেছেন। যারাই মসজিদে আসতেছেন ঢুকতেছেন, সকলেই দেখতেছে মসজিদে নববীর সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বাধা রয়েছে। মানুষজনের ভিতরে প্রশ্ন জেগে গেল, খলিফাতুল মুসলিমিনের সন্তান কেন মসজিদের কিনারায় বাধা? কেউ কেউ বলতেছেন এই ওমরের সন্তান মনে হয় কথা ভুল করে ফেলেছে, এর আজকে বিচার হবে। জোহরের নামাজ কমপ্লিট হয়ে গেল, জোহরের নামাজ শেষ হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন এবার সকলকে ডাক দিয়া বলে, আপনারা কেউ বাড়িতে যাবেন না, বিচার আছে, বিচার হবে, বিচার করব। বিচারটা কেমন হয় আপনারা দেখবেন। কেউ কেউ ডাক দিয়া বলে, খলিফার ছেলে তো কিছু বলবে না, হয়তো বা একটু ধমক দিয়ে ছেড়ে দিবে। আমাদের সমাজে যদি কোনো চেয়ারম্যানের সন্তান চুরি করে বা জেনা করে, কোনো মেয়ের ইজ্জতকে যত লুটে খায়, এ যদি পরে ধরা খায়, ওই চেয়ারম্যান কি ওই সন্তানের বিচার কখনো করে? আওয়াজ দান করে? কখনো করে না। কেন করে না? সে আমার সন্তান, ঠিক না? টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, ক্ষমতার বড়াই দেখায় সন্তানকে ওখান থেকে নিয়ে যায়। অথবা যদি কোনো ধনবাদ্যবান ব্যক্তির সন্তান যদি এরকম আকাম কুকাম করে, আকাম কুকাম করার পরে টাকা পয়সা আর ক্ষমতার বল দেখায়, ওখান থেকে সন্তানকে নিয়ে যায়। বলেন ঠিক কিনা? কিন্তু তাদের থেকেও তো ক্ষমতাবান বেশি ছিল হযরত ওমর। বলেন ঠিক কিনা? এই হযরত ওমর কি করলেন? নামাজের পরে সব মুসল্লিদেরকে বসাই দিলেন। কেউ কেউ বলতেছে খলিফার সন্তান তো কিছু বলবে না, কিছু ধমক দেয় তো বা ছেড়ে দিবে। আবার কেউ কেউ বলে
80টা বেতের বাড়ি না দিলেও 40টা দিয়ে ছেড়ে দিবে, কেউ কেউ বলে 40টা না দিলেও 20টা বেতের বাড়ি দিয়ে ছেড়ে দিবে, আবার কেউ কেউ বলে কোনো কিছুই বলবে না, আবার কোন ব্যক্তি বলে এই হলো ওমর, কোনো সার নেই। আল্লাহর বিধানের আগেই কিন্তু হযরত ওমরের লাঠি চলতো, হযরত ওমরের কথা চলতো। ও শালিকদার মুসলমান ভালো করে শুনেন, হযরত ওমরের শাসন ব্যবস্থা কেমন ছিল। নামাজের পরে সব মুসল্লিদেরকে বসাই দিলেন, নামাজের পরে সব মুসল্লিদেরকে বসানোর পরে খলিফা সন্তানের বিচার শুরু করলো। তুমি মদ খেয়েছো কেন? সন্তান বলে আমি মদ খাই নাই। ওমর বলে তুমি মদ খেয়েছো। এই কথা বলে এবার জল্লাদকে বলে জল্লাদ যাও চাবুক নিয়ে আসো। জল্লাদ চাবুক নিয়ে আসলেন। জল্লাদ চাবুক আনার পরে হযরত ওমর বললেন আবু শাহামাকে এবার মায়ের শুরু করো। 80টা ডোররা করতে হবে। কয়টি মারতে হবে? এই 80টা বিধান কার? আওয়াজ দেন কার? আল্লাহর হুকুম অমান্য করার কোনো সুযোগ নাই, আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। আল্লাহর হুকুমের উপরে অটল ছিলেন হযরত ওমর। জল্লাদকে বললেন মায়ের শুরু করো। জল্লাদ এবারে মায়ের শুরু করলেন। 1 2 3 3টা বাড়ি যখন মারলেন, গায়ের যত শক্তি ছিল জল্লাদের ওই শক্তি দিয়ে মায়ের শুরু করলেন। হযরত ওমর যখন 3টা বাড়ি দেওয়া হয়ে গেল, জল্লাদকে একটা ঠেলা মারে দিয়ে দূরে সরাই দিলেন। এবারে বললেন জল্লাদ তুমি কি চাকরি বাঁচাও নাকি বিচার করো? জল্লাদ বলেন আমি তো আমার গায়ের শরীর দিয়ে আপনার সন্তানের গায়ে আহত করলাম, আপনার সন্তানের গায়ে চাবুক মারলাম। ওমর বলে তোমার মায়েরা আমার পছন্দ হয় নাই। ভালো করে শুনবেন, ওমর কি বলে? তোমার মায়েরা আমার পছন্দ হয় নাই। তোমার কাছে মায়ের হয়েছে 3টা, আমার কাছে মায়ের হয়েছে 1টা। মদিনার শহরে তখন সব থেকে শক্তিবান পুরুষ ছিল হলো হযরত ওমর। হযরত ওমর জল্লাতের কাছ থেকে চাবুকটা কেড়ে নিলেন। জল্লাতের কাছ থেকে চাবুকটা কেড়ে নিয়ে এবারে মায়ের শুরু করলেন। 2 3 4 5 এরকম মারতে মারতে 20টা 30টা মায়ের যখন হয়ে গেল, ওমরের সন্তান বেহুশ হয়ে পড়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে কে আছো? বদমাসটাকে মাথায় পানি দাও, একে সুস্থ করো। সুস্থ করানোর পরে আবার মায়ের শুরু করলেন। 31 32 33 এরকম মারতে মারতে যখন 50টা হয়ে যাবে, এর ভিতরে হযরত ওমরের স্ত্রী চলে আসলেন। হযরত ওমরের স্ত্রীর কাছে এসে ওমরের পা দুটাকে জড়ায় দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন, কলিজার টুকরা সন্তানকে আপনার মায়ের না। আপনি কতগুলা মার দিয়েছেন? 30টা মার দিয়েছেন, আরো বাকি আছে কয়টা? 50টা। আরো বাকি আছে কয়টা? মারতে হবে কয়টা? 80টা মারতে হবে। কেবল মারা হয়েছে 30টা। এর ভিতরে ওমরের স্ত্রী এসে বলে আপনি আর মায়ের না, আরো 50টা মায়ের বাকি আছে। এই 50টা মায়ের বদলে এক একটা মায়ের বদলে আমি এক একটা উট আল্লাহর রাস্তায় সদকা করে দেব। হযরত ওমর ডাক দিয়ে বলে প্রাণের স্ত্রী, সবার আগে হলো আল্লাহ তাআলার আইন, সবার আগে হলো আল্লাহ তাআলার বিধান। আমি দুনিয়ার কোনো মানুষের কথা এখানে শুনতে পারবো না, কারণ আমি হলাম অর্ধজাহানের খলিফা। আমি যদি আজকে সন্তানের প্রতি ভালোবাসা দেখাই, কিয়ামতের ময়দানে আমি ধরা খেয়ে যাব। প্রাণের স্ত্রীর কথা পর্যন্ত ওমর শুনলেন না। মারতে মারতে যখন 50টা মার কমপ্লিট হয়ে গেল, আবু শামা ওমরের সন্তান দুনিয়া থেকে বিদায় নিল, দুনিয়া থেকে চলে গেল। বাবার হাতে সন্তানের মৃত্যু হয়ে গেল। সাহাবাদেরকে ডাক দিয়ে বলে তাড়াতাড়ি করে একে গোসল দাও, তাড়াতাড়ি করে দাফন কাফনের ব্যবস্থা করো। দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। কবরে যখন শায়িত হলো, ও শালিকদার মুসলমান, 50টা মারার পরে ওমরের সন্তান মরে গেল, বাকি ছিল 30টা। 30টা বেতের বাড়ি হযরত ওমর কবরের উপরে দিলেন। কবরের উপরে বাকি 30টা বেতের বাড়ি দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া দোয়া করে, মালিক কিয়ামতের ময়দানে তুমি আমারে জালিম বাদশাদের কাতারে দাঁড় করাইতে পারবা না। আমার নিজের হাতে সন্তানকে আমি মেরে ফেললাম, শুধুমাত্র ভুল করার কারণে,
দেশের আইনের বিরুদ্ধে কাজ করার কারণে। ও সমাজের মুসলমান, আজকে সমাজে যারা আমাদের দায়িত্ব নিতে চায়, যারা ক্যান্ডিডেট হতে চায়, তারা যদি এই ওমরের মতো দায়িত্ববান হয়, তাহলে দুনিয়ার কোনো মানুষ কিন্তু না খেয়ে আর থাকে না। বলেন ঠিক কিনা? তাহলে শাসন করতে হবে কার মতো? ওমরের মতো। শুধু কি তাই? শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে তাকওয়া অর্জন করেছেন, আল্লাহর প্রতি কিভাবে তাকওয়া অর্জন করলেন। এই হযরত ওমর অর্ধজাহানের খলিফা, রাতের বেলায় ঘুমাতেন না। আর আমাদের সমাজের সাধারণ ওয়ার্ডের মেম্বার, তার বাসায় আপনি রাত 10টার পরে গেলেও দেখবেন বউ নিয়ে ঘুমায় আছে, ডাকলেও শোনে না। বলেন ঠিক কিনা? আমি কি ভুল বললাম? ভুল বললে বলবেন না ভুল, আর সত্য হলে বলবেন সত্য। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? রাত 10টার পরে মেম্বারের বাসায় গেলে দরজা লাগায় দেয়, এলাকার মানুষের খোঁজ খবর নেয় না। হযরতে ওমর ছিলেন অর্ধজাহানের খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। রাতের আধারে ঘুমাতেন না, রাতের বেলায় স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে সমাজের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে পড়তেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় একদিন হাঁটতে হাঁটতে মদিনার বাইরে চলে গেল। মদিনার বাইরে যাবার পরে একটি ঘরের ভিতর থেকে গুনগুন করে একটা আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির কিনারায় গিয়ে দাঁড়ালেন। বাড়ির কিনারায় গিয়ে দাঁড়ানোর পরে শোনে কি বাচ্চাদের কান্নার আওয়াজ। ওমর ডাক দিয়ে বলে, ঘরের ভিতরে কে আছো? দরজাটা একটু খুলে দাও। ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, তুমি কে? ওমর বাইরে থেকে বলে, তোমার কোনো ভয় নাই? তোমার ঘরের ভিতরে এত রাতে কেন তোমার সন্তানেরা কান্না করে? ঘরের ভিতর থেকে একজন মহিলা আওয়াজ দেয়, আমার স্বামী যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে, আমরা অন্য জায়গায় ছিলাম, আমরা খবর পেলাম আমরা যদি ওমরের আওতায় আসি ওমর আমাদেরকে দেখবে। আজ 3 দিন যাবত আমরা এখানে আসলাম, ওমর আমাদেরকে কোনো খবর নেয় না। আপনারা একটু বলেন তো, দরজার অপর পাশে ওমর দাঁড়ানো নাকি অন্য কেউ দাঁড়ানো? আরো জোরে বলেন, কে দাঁড়ানো? ওমরের সাথে মহিলা কথা বলতেছে, ওমর আমাদের কোনো খবর নেয় না। আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে শোনাচ্ছি। ওই মহিলা ডাক দিয়ে বলে, ওমর আমাদেরকে কোনো খবর নেয় না। আমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে এই ওমরের জন্য বিচার করব। এই ওমরের কাছে আমি আল্লাহ তাআলার কাছে নালিশ দেব ওমরের জন্য। ও দুনিয়ার মুসলমান, খলিফাতুল মুসলিমিন এমনই ছিলেন। আমাদের সমাজে আজকে যারা আমাদের দায়িত্ব নিতে চায় এদেরকেও এমন হওয়া উচিত। বলেন ঠিক কিনা? এরা তাকওয়া অর্জন করেছে কার প্রতি? এবং অকুনু মা'আস সাদিকিন, আয়াতে শেষ অংশে বলা হয়েছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। হযরত ওমর কার সঙ্গী ছিল একটু বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। আমাদের নবী সত্যবাদী ছিল নাকি মিথ্যাবাদী ছিল? অবশ্যই সত্যবাদী ছিল। আর এই সত্যবাদী নবীর সাথে ওমর থাকতে থাকতে সেও সত্যবাদী হয়েছে, তাকওয়া অর্জন করেছে আল্লাহ তাআলার প্রতি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমি আল্লাহ তাআলার প্রতি তাকওয়া অর্জন করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাহলে আমাদের যারা দায়িত্ব নিতে চায় এদেরকে হতে হবে ওমরের মতো, এদেরকে হতে হবে আমার নবীর মডেল হতে হবে। বলেন ঠিক কিনা?